উপস্থিত মহামান্য সুদী শ্রোতে সমবেত ছনাথ প্রেমী দর্শক মন্ডলী, তাই তখনই আপনাদের মহান মঞ্চে আমরা দ্বিতীয় ছৌ নৃত্য নাট্য নিবেদন তুলে ধরতে চলেছি। সেই দ্বিতীয় ছৌ নৃত্য নাট্য নিবেদন যে পালাখানি আমরা তৈরি করব, সেই পালাখানির নাম হলো রাজা হরিশ্চন্দ্রের রাজ্য বিচ্ছেদ ও বালাবতীর শুভ বিবাহ। এদিকে রাজা হরিশ্চন্দ্র ও তার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ তারা রাজসভার দিকে আগমন করছে। এ ভাই কদার রঙ্গিনী রাধা এ
কিন্তু কই আমার গ্রামবাসীদের করেছো কি তোমরা আমন্ত্রণ? হে মহারাজ, হে মহারাজ, আমরা করেছি গ্রামবাসীদের আমন্ত্রণ, তারা এক্ষণে এসে উপস্থিত হবে এই সভাস্থলে। হ্যাঁ, তাই আর বিলম্ব করো না আমার গ্রামবাসীগণ, এক্ষণে এসে সভাস্থলে উপস্থিত হবে। আমাদের ঘর
আমি তোমাদের করেছি আমন্ত্রণ, বলো গ্রামবাসী তোমাদের মনে আনন্দ, তোমরা সকলেই তো কুশলে রয়েছে। অগপ্রভু অগপ্রভু রাজন, আমরা আনন্দে রয়েছি ঠিক। একে একে গ্রামবাসীগণ, আমি যেমন তোমাদের মনে কি চিন্তার ভার দেখি, তোমাদের মনে কি কোনো দুর্দশা, বলো তোমরা আমাকে খুলে বলতে পারো। আমি একজন রাজার, প্রত্যেক রাজার ধর্ম তার প্রজাদের কল্যাণ, সুখে সুখে হওয়া, তাদের দুঃখে দুঃখে আমি সবসময় তোমাদের সর্বদা পাশে রয়েছি। তাই তো আমি রাজকোষ থেকে আমার সমস্ত ধনরত্ন তোমাদের মধ্যে বন্টন করে। বলো প্রজাগণ, তোমাদের মনে কি কোনো সন্তুষ্টি রয়েছে? প্রভু কি বলবো, আমাদের মনেও সন্তুষ্টি নেই ঠিকই, কিন্তু জানেন প্রভু আমরা আপনার সামনে কথা বলতে পারবো না। একে একে গ্রামবাসীগণ, এমন কথা যে কথা আজ আমরা তোমাকে আমরা সামান্যে তোমরা বলতে পারবে না। বলো কি এমন কথা তোমরা আমাকে খুলে বলতে পারো? প্রভু তাহলে আজ আমরা মিথ্যা কেন বলবো? যা শুনেছি, যা আমরা দেখেছি, তাই আমরা আপনার কাছে বলবো। জানেন প্রভু, আপনার রাজ্যে বসবাস করে আমরা নিজেকে ধন্য মনে করতাম, কিন্তু আজ শুনলাম আমরা গ্রামবাসীর মুখে শুনে যে আপনার কোনো পুত্র সন্তান হয়নি, আপনি একজন নিঃসন্তান পিতা। এই আটকোড়া রাজ্যে আমরা থাকতে চাই না। জানেন প্রভু, গ্রামের ভিখারিগণ বলে আমরা নাকি ভিক্ষা করতে গেলে আমাদের ভিক্ষা জোটে না, আপনার মুখ দর্শন করলে তাদের দিন ভালো যায় না। তাই প্রভু আমরা চাই না আপনার এই পাপের রাজ্যে আমরা থাকতে, আমরা চলে যাব অন্য রাজ্যে, আমরা চলে যাবো তোমরা একথা ভাই বলো না। আজ আমার সত্যি ঠিক লাগে আমি একজন হতভাগ্য রাজন, যে আমি পুত্র সন্তানের পিতা হতে পারিনি। তাই আমি তোমাদের সর্বদা সুখে থাকবো। সোনারে গ্রামবাসীগণ, আজ তোমাদের সুখের লাগে আমার নিজ রাজ্য আমি ত্যাগ করবো, তবু তোমাদের মনে যেন কোনো কষ্ট না হয়। সোনারে গ্রামবাসী, আজ থেকে তোমরা থাকবে সদা সর্বদা সুখে। আমি আমার সমস্ত অযোধ্যা রাজপ্রাসাদ ছেড়ে দে আমি চলে যাব এখান থেকে। ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আমি সত্যি এতে একজন হতভাগ্য আটকোড়ো রাজা। আমার মুখ দর্শন করলে নাকি ভিক্ষা মেলে না, তাই তো আমি এখানে থাকবো না, আমি যেতে চাই। তোমরা প্রজাদের দিকে খেয়াল রেখো, আমি যাই। আমি এই মুহূর্তে আমি রাজ্য ছেড়ে চলে যাই। বললে তো গ্রামবাসী, বললে তো একজন ধার্মিক রাজন প্রজাদের কল্যাণের লাগে সে রাজ্য ত্যাগ করে চলে গেল। তাই ওরে গ্রামবাসী, আজ থেকে নবরূপে সজ্জিত কর্ম এই অযোধ্যা নগরী। আমরা এই অযোধ্যাতে আজ থেকে সবাই মিলে করব এই রাজ্য শাসন। আর বিলম্ব নয়, চলো আমরা নিজ নিজ গৃহে করি অবমান। এদিকে রাজা হরিশ্চন্দ্র আজ গ্রাম থেকে নিজ রাজ্যের দিকে চলে গেল। তাই আজ সে রাজ্য ত্যাগ করে আজ ভিখারির বেশ ধারণ করে সঙ্গে শস্ত্রী শৈবাকে লয়ে বনপথে আগমন করছে। সুখের ঘরে
অবস্থা, তাই তো আমরা রাজ্য ছেড়ে চলে এসেছি। আমরা এই তো গ্রামে পৌঁছেছি, এই বৃক্ষতলে আমায় একটু বিশ্রাম করতে দাও। আমি ক্লান্ত হয়ে গেছি, আর যে আমি হাঁটতে পারছি না। অবস্থামি, আজ তুমি আজ ক্লান্ত হয়ে এই বৃক্ষতলে তুমি বিশ্রাম করো। আমি নিশ্চয় তোমার জন্য কিছু ব্যবস্থা করবো। এদিকে রাজন বৃক্ষ তুলে বিশ্রাম করছি, এমন সময় ক্লান্তিতে ও ঘোর নিদ্রায় ঘুমিয়ে পড়েছি। আর ওদিকে তার স্ত্রী সইবা মনে মনে ভাবছি, আইরে বিধাতা, আজ আমার স্বামীর জন্য আমি এক মুঠো অন্ন তুলে দিতে পারলাম না। আমি হতভাগ্য, ও বিধাতা আমায় উপায় বলে দাও। আমার মনে পড়েছে আমি গ্রামে গঞ্জে শহরে অঞ্চলে যাব, আমি সেখানে ভিক্ষা বৃত্তি করব। তবু আমি স্বামীর লাগি অন্য জোগাড় করব, আমি স্বামীর লাগি অন্য জোগাড় করব। ওগো বাবুরা, ওগো বাবুরা, ওগো আমার ভাইয়েরা, আজ আমি হতভাগী নারী। আজ আমার স্বামীর জন্য আমি কিছু মুখে তুলে দেব। আজ আমাদের 4 দিন হলো পেটে কিছু অন্ন জোটেনি, তাই আমাকে কিছু ভিক্ষা দিয়ে সাহায্য করো। আমায় কিছু ভিক্ষা দাও। এগো ভিক্ষা দাও গো নগরবাসী, আমরা দুজন উপবাসী। ভিক্ষা দাও গো নগরবাসী, আমরা দুজন উপবাসী। ওগো ভাইয়েরা, আজ আমি হতভাগ্য নারী।
করলে তুমি একজন রাজার রানী হয়ে আজ তুমি এভাবে ভিক্ষা করলে আমার তুমি কি করলে শৈবা এছাড়া যে আমার কিছু উপায় ছিল না গো আমি বলে ভয় হতো ভাবি নারী আমি তোমার জন্য ভিক্ষা নিয়ে এসেছি এগুলো আমরা গ্রহণ করবো এগুলো আমরা উদর পূরণ করবো শৈবা আমার ভূমিতে পেয়েছিল তুমি ভিক্ষা নিয়ে এসেছো কিন্তু শোনো শৈবা আর আমরা বিলম্ব করবো না এই তো এই বৃক্ষতলে আমরা দেখছি চলো আমরা স্নান করে আসি আর আমরা বিলম্ব করবো না চলো আমরা নদী থেকে এক্ষুনি স্নান সেরে আসবো চলো আমরা সেই নদীর দিকে যাই চলো 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 আর বিলম্ব আমরা করবো না আমরা কি পাপ করেছিলাম আজ আমরা এক মুঠো খাবার জোগাড় করেছিলাম নিজেদের উদর পূরণ করার জন্য আমরা খিদের জ্বালা সহ্য করতে পারি না ওরে বনের পশু এই অবশিষ্ট খাবার খেয়ে তুই পালিয়ে গেলি তুমি তো জানো আমরা মহাপাপী তাই না আমাদের আজ মুখের খাবার খেয়ে দিয়ে পালিয়ে গেল ওই পশু আমরা মহাপাপ করেছি গো এই জন্য আমাদের আজ অন্য জুটল না সত্যি তো আমরা মহাপাপী আজ আমরা পাপ করেছি বলে আমাদের অন্য জুটল না অবস্থাবি আর আমরা থাকতে চাই না আমরা এই জীবনে রাখবো না আমরা এই জীবনে শেষ করে দেব তুমি ঠিক কথা বলেছ আমরা তো মহাপাপী তাই আমরা আজ আমাদের জীবন রাখতে চাই না আজ আমরা করবো সেই আমাদের জীবনে আত্মহত্যা ওই তো বৃক্ষ দেখা যায় সেই বৃক্ষে আমরা যাবো সেখানে আমরা বড়াই দড়ি দিয়ে দুজন আমরা আত্মহত্যা হরিশ্চন্দ্র তুমি দাঁড়াও তুমি হরিশ্চন্দ্র কি করতে চলেছ তুমি ভুল করছো তুমি জানো হরিশ্চন্দ্র আত্মহত্যা করা মহাপাপ যে জন আত্মহত্যা করে সে পুনর্বার পৃথিবীতে না জন্মনে জীব রূপে শোনো রাজন জীব হত্যা আত্মহত্যা গো হত্যা এমনকি ব্রহ্ম হত্যা এই তিন হত্যা করলে তুমি পাইবে না মুক্তি শোনো রাজন তুমি আত্মহত্যা করো না কি জন্য তুমি আত্মহত্যা করতে চাও প্রভু বলুন আপনি দেব না দানব আমাদের বলুন হরিশ্চন্দ্র আমি এসেছি তোমাদের কাছে তোমরা কেন আত্মহত্যা করতে চলেছ প্রভু আমাদের যে ছাড়া কোনো উপায় ছিল না আমরা মহাপাপী তাই তো আমরা আত্মহত্যা করতে যাব আমরা নিঃসন্তান আমরা আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই আমাদের মুখের খাবার আজ বনের পশু কেড়ে নিয়ে গেল আমরা মহাপাপ করেছি আমরা আত্মহত্যা করাই হবে শোনো হরিশ্চন্দ্র তুমি আত্মহত্যা করো না তার থেকে বলো তুমি কেন আত্মহত্যা করবে প্রভু আমি যে নিঃসন্তান আমায় লোকে বলে আজ করো এই আজ করা রাজার মুখ দর্শন করলে নাকি তাদের দিন ভালো যায় না তাই আমি আর জীবন রাখতে চাই না আমরা আত্মহত্যা করবো সোনা রাজন হরিশ্চন্দ্র তোমাকে আত্মহত্যা করতে হবে না যাও তুমি গরুণ দেবতা
দেবতার উপাসনা করবে আর বরুণ দেবতা প্রসন্ন হয়ে তোমায় দেবে পুত্র লাভের আশা। যাও আর তুমি বিলম্ব করো না, তুমি করিও বরুণ দেবতার তপস্যা। যাও, আমি এখন আসছি রাজন, আমি এখন আসছি, আমি এখন আসছি। তুমি হবে পুত্রের মা আর আমি হব পুত্রের বাবা, এর থেকে বড় আনন্দ কি আর হতে পারে? অগস্বামী, আজ অনেক দিন পর আমাদের প্রতি সদয় হয়েছে ঠাকুর। ঠাকুর, তোমার ইচ্ছা করিব পূর্ণ। অগস্বামী, আর বিলম্ব নয়, চলো আমরা এক্ষণে করব বরুণ দেবের আরাধনা। হ্যাঁ, ওই তো আমরা গভীর অরণ্যে বরুণ দেবতার আরাধনা করব। আজ এদিকে হস্তিনানগরের মহামন্ত্রী, আজ এদিকে হস্তিনানগরের মহামন্ত্রী, সে তার মেয়ে বালাবতীর করেছে স্বয়ংবর সভার আয়োজন। তাই দূর দূরান্ত থেকে রাজা রাজমন্ত্রীগণ এই সভার দিকে করছে আগমন।
নিজ নিজ আসন করে অগ্রহণ। এক্ষুনি আমার মেয়ে মালাবতী এসে তোমাদের মনোমত প্রতিবরিবে বরণ। তোমরা নিজ নিজ আসন করে অগ্রহণ। ওরে কে কোথায় আছিস? আমার মেয়েকে নিয়ে আয় এই স্বয়ংবর সভাস্থল। Come on.
ওগো রাজকুমারী, আমি যে তোমায় দেখে যে স্বয়নে স্বপনে, এগো রাজকুমারী, আর যে আমি সহ্য করতে পারি না। এসো আমার কাছে, এসো আমায় ধরা দাও। আজ তোমার শোনে এগো মিলেছি গো মিলন, আজ তোমার শোনে মিলেছি গো মিলন। ও বন্ধু আর নাই মদের ভাবনা, আর নাই মদের ভাবনা। অগো প্রিয়ে কেন বুঝো না, এ ফুলে মধু জলে আছে জানো না। ও বন্ধু এসো মিটাও মনে বাসনা, ও বন্ধু এসো মিটাও মনে কামনা। ও ভালোবাসার মতো ভালো ও বাসলে তারে কি গো ভুলা যায়, এই তো ক্ষণিকেরই ভুলে এ বিরহ নালে মন থেকে তারে কি গো মোছা যায়, তারে কি গো ভুলা যায়। ভালোবাসার মতো ভালো ও বাসলে তারে কি গো ভুলা যায়। ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো ভুলা যায়। ভালোবাসার মতো বাসলে তারে কি গো ভুলা যায়, তারে কি গো ভুলা যায়। ওগো রাজকুমারী, আর আমরা বিলম্ব করব না, এক্ষুনি আমরা এখান থেকে চলে যাব। ওগো রাজকুমার, আজ আমি তোমায় করলাম পতিত্বে বরণ। চলো পিতার কাছে আমরা প্রণাম জানিয়ে আসি। ওগো পিতা, ওগো পিতা। একে মা মালাবতী, একে মা আয়ুষ্মান বাবু, দীর্ঘজীবী হোবা। একে মালাবতী, আজ তুমি যার বলে মালা দিয়েছ, জানো কি তার পরিচয়, কিংবা তার জন্ম পরিচয়? ওগো রাজকুমার, তুমি বলে দাও আমার পিতাকে তোমার পরিচয়। শোনো রাজকুমার, ওগো প্রভু, ওগো রাজন, আমি হলাম এক হতভাগ্য রাজনের পুত্র। নাম আমার রোহিদাস, আমার পিতার নাম হরিশ্চন্দ্র। কি বললে রাজকুমার? তোমার পিতার নাম হরিশ্চন্দ্র? হ্যাঁ রাজন, আমার পিতার নাম হরিশ্চন্দ্র। ওরে রাজকুমার, তাহলে কি তোমার সেই আমার রাজন হরিশ্চন্দ্র? ওরে রাজকুমার বাচ্চা, তোমার পিতাকে যে আমার বড় দেখতে ইচ্ছে করছে। যাও, তোমার পিতাকে তুমি একবার ডেকে দিয়ে এসো। হ্যাঁ রাজকুমার, আমি নিশ্চয়ই ডেকে নিয়ে আসবো। আমি এক্ষণে আমার পিতাকে ডাকবো। ওগো পিতা। বাবা রহি, তুই এত চিৎকার করে করে ডাকছি কেন বাবা? তোর কি কোনো বিপদ হয়েছে? তা পিতা, আজ আমি বড় ভুল করে
করেছি পিতা, আর তোমার কাছ থেকে না আমি তোমাকে বলে আমি এক রাজা রাজকন্যাকে বিবাহ করেছি। এটি বাবা, এটি তুমি ভুল করোনি, এ তো তুমি উত্তম কাজ করেছো। ওগো বাবা, ওগো পুত্র, ওরে রহি, কোথায় তোর সেই রাজন? আমায় একটু দেখিয়ে দিবি চল বাবা। হে পিতা, আমি নিশ্চয় রাজনের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেব। ওই দেখো ইতিমন্ত্রী রাজন, ইতিমন্ত্রী রাজন, ইতিমন্ত্রী রাজন, ওগো রাজন, আমার অপরাধ ক্ষমা করে দিও। আজ আমার মেয়ে মালাবতীর সঙ্গে আপনার পুত্রের বিবাহ দিয়েছি, আমায় অপরাধ ক্ষমা করো। ধনমন্ত্রী, এ তো তুমি ভুল করনি, এ তো উত্তম কাজ করেছ। আমি তোমাকে রাজ্যের ভার দিয়ে গিয়েছিলাম আমি মনে, আজ তুমি আমার রাজ্যের মান রেখেছ, তোমার মেয়ের সাথে আমার পুত্রের বিবাহ দিয়েছ। এর থেকে আর বড় আনন্দের কি হতে পারে? আজ থেকে আমরা দুই পরিবার, আজ আমরা মহানন্দের দিন। পরে কে কোথায় আছে? পরে আমার অযোধ্যাবাসী সকল প্রজাগণ, এসো, আজকে আমার পুত্রের বিবাহ হয়েছে। আমার পুত্রের আজ পুত্র বধূকে তোমরা বরণ করে নেবে। হরি বল, হরি বল, হরি হরি বল, বলো বলো হরি হরি বলো, হরি বলো রে, হরি বলো বলো, হরি বলো, হরি হরি বলো রে।